12 মাসে 1 বছর, এই কথাটা আমরা সবাই জানি। 4 সপ্তাহ 1 মাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। 12 মাস আমরা যেমনই যাক না কেন, আল্লাহর রহমতে এই রমজান মাস দিনগুলা সবারই আল্লাহর রহমতে অশেষ দয়া সবারই ভালো কাটে, এই প্রত্যাশা সবারই আছে। কারণ এই রমজান মাসে আমরা সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করি, যে তারা 12 মাসে অনেক আছে 12 মাসে একবারও নামাজ পড়তে যায় না। আল্লাহ অশেষ রহমতে এই রহমতের দিনে মানুষে প্রত্যেক দিন নামাজ পড়ুক না পড়ুক, কিন্তু শুক্রবার হলেও আল্লাহ অশেষ কিমা মানুষ নামাজে যায়। এই রমজান মাস রহমতের মাস, আল্লাহ সবাইকে রহমত দান করেন। যে তারা দিন আনে দিন খা, তারাও একটু ভালো মন্দ খেতে পারে। কারণ রমজান মাসে অন্য মাসে মানুষে দান করাহি করুক না করুক, রমজান মাসে একটু দান করাহি করে। কারণ সারা বছর অনেক মানুষে অনেকেই পরের হক মায়েরা খায়া থাকে, কিন্তু রমজান মাস আইলে চেষ্টা করে আল্লাহ কাছে নিয়ে ক্ষমা প্রার্থী হতে পারে, কিছু দান করাহি। আরে ভাই, কিছু দান করাহি রমজান মাসে না, যে তারা আল্লাহ তৌফিক আছে, আল্লাহ যেন তারা সারা বছরই দান করাহি করার আল্লাহ রহমত দান করে। তাহলে কিছু কিছু গরিবরা আছে সবসময় অনেক কষ্ট করে। তো আমরা সবাই যদি রীতিমতো দান করাহি করে, তাহলে অসহায় মানুষ আর অসহায়ভাবে বাস্তবিকরণ লাগে না। বাংলাদেশে এমনও মানুষ আছে বড়লোক, আমরা যদি শুধু সম্পদের দান করাহি করি, তাহলে আর আমাদের বাংলাদেশের মানুষ গরিব থাকে না, পথে পথে ভিক্ষা করার লাগে না, কারো কাছে হাত পাতা লাগে না। তো আমরা সবাই মন থেকে যদি দান করাহি করে, তাহলে আর গরিবরা রাস্তা রাস্তা কান্না করা লাগে না। তো আল্লাহ এই রমজান মাসে উছিলা সবাইরে যেন দান করাহি করা তৌফিক দান করে। কিছু কিছু পয়সাওয়ালারা আছে, ভিক্ষুকরে ভিক্ষুক দিতে মন চায় না, দান করাহি করতে মন চায় না, তার সম্পদের যে জগাতরা আসে সেটা দিতে মন চায় না, আকলায় ধরে রাখে। আরে ভাই, আজকে আছেন কালকে নাই, মরলেই ধন সম্পদ কী হবে? একদিন তোমার